দেখ চ্যাপ্টারের নাম কি? থিওরি অফ কস্ট। লেখ চ্যাপ্টারের নাম, লেখ থিওরি অফ কস্ট। ঠিক আছে, থিওরি অফ কস্ট চ্যাপ্টারের নাম লেখ থিওরি অফ কস্ট। ঠিক আছে, এই তো লেখ, খাতা খুলে লেখ থিওরি অফ কস্ট। তো লেখ, কি লিখছি এক একটা করে লিখবি, নোট লিখবি। হ্যাঁ, নোট লেখাচ্ছি, লেখ মার্জিনাল কস্ট। লেখ নোট, লেখ মার্জিনাল কস্ট। ঠিক আছে, তো তুই এই জন্য কোয়েল তুই বাংলায় লিখে রাখ, বাংলায় পড়বি তো, থিওরি বইতে পেয়ে যাবি। ব্র্যাকেটে লিখে রাখ প্রান্তিক ব্যয়, ব্র্যাকেটে লিখে রাখ প্রান্তিক ব্যয়, বাংলায় লিখে রাখ প্রান্তিক ব্যয়। মার্জিনাল কস্টকে বাংলায় বলা হয় প্রান্তিক ব্যয়। আমি আগের দিন বলছিলাম না, মার্কেট পড়াতে মার্জিনাল, ছিলি আগের দিন ছিলি তো ক্লাসে? ওখানে বলছিলাম কি মার্জিনাল ইউটিলিটি একটা কথা, মার্জিনাল প্রোডাকশন হয়, মার্জিনাল রেভিনিউ, তেমনি মার্জিনাল কস্ট। বুঝবো কিন্তু ভালো করে, হ্যাঁ প্র্যাকটিক্যালি বোঝাবো আজকে। লেখ চেঞ্জ ইন টোটাল কস্ট। লেখ চেঞ্জ ইন টোটাল কস্ট। লেখ চেঞ্জ ইন টোটাল কস্ট, ভালো করে লিখবি। হ্যাঁ, চেঞ্জ ইন টোটাল কস্ট। লেখ চেঞ্জ ইন টোটাল কস্ট। ঠিক আছে, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু প্রোডাকশন, ডিউ টু প্রোডাকশন। সমস্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু প্রোডাকশন অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট, of an additional unit, of an additional unit, ঠিক আছে, of an additional unit of output, of output। সব লাইনের মানে বোঝাচ্ছি, হ্যাঁ ইংলিশের মানে বোঝাচ্ছি। তুই চাইলে তুই বইটাও খুলে নিতে পারিস, একটু ব্যয় চ্যাপ্টারটা খুলতে পারিস। তুই তোর ব্যয় চ্যাপ্টারটা খোল, বইতে ব্যয় চ্যাপ্টারটা খোল, ওখানে ব্যয় চ্যাপ্টারে দেখ প্রান্তিক ব্যয় লেখা আছে, প্রান্তিক ব্যয় কোথায় লেখা আছে দেখ, বলে দিচ্ছি। আচ্ছা, কি লিখলাম তাহলে এখানে? চেঞ্জ ইন টোটাল কস্ট, টোটাল কস্টের চেঞ্জ হবে ডিউ টু প্রোডাকশন অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। বলছে টোটাল কস্ট চেঞ্জ হবে। ধর আগে টোটাল কস্ট যা ছিল, এখন টোটাল ধর সাপোজ ধর আমি একটা উদাহরণ দিই, দেখ উদাহরণ দিই ভালো করে শোন। ধর 10টা পেন তৈরি করতে খরচা হতো 1000 টাকা, এখন একটা পেন নতুন করে আবার তৈরি করছি, ঠিক আছে, আরো একটা পেন তৈরি করছি, তাহলে 10টা পেন ছিল, আরো একটা পেন তৈরি করতে কটা পেন হবে? 11টা পেন হবে। তাহলে 10টা পেন তৈরি করতে 1000 টাকা খরচা হচ্ছিল, এখন আরো একটা পেন এক্সট্রা তৈরি করছি, তাহলে এক্সট্রা টাকা খরচা হবে, অবশ্যই খরচা হবে। তাহলে কত টাকা খরচা হলো? 1050 টাকা। যদি কতগুলো পেন এক্সট্রা তৈরি করলি, একটা পেন, কত টাকা এক্সট্রা খরচা হলো? 50 টাকা। এটাকেই বলা হয় মার্জিনাল কস্ট। বুঝতে পারলি কাকে বলে মার্জিনাল কস্ট? মার্জিনাল কস্ট কাকে বলে এটাই লেখা হয়েছে, বাট ওটা উদাহরণটা টুকতে হবে না, উদাহরণটা টুকতে হবে না, জাস্ট তোকে বললাম উদাহরণটা তোকে টুকতে হবে না। কি বললাম এবার এটা পড়। চেঞ্জ ইন টোটাল কস্ট, টোটাল কস্ট ছিল কত? 1000, হলো কত? 1050। টোটাল কস্টে চেঞ্জ হলো, টোটাল কস্ট, এটা টোটাল কস্ট, এটা টোটাল কস্ট, টোটাল কস্টের চেঞ্জ হলো। কেন চেঞ্জ হলো? ডিউ টু প্রোডাকশন। এটা হচ্ছে প্রোডাকশন কিউ। প্রোডাকশন চেঞ্জ হয়ে 10 ছিল 11 হলো। অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ আউটপুট। বুঝলি হোয়াট ইজ মার্জিনাল কস্ট? ঠিক আছে, এটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। বাংলা বইতে কি লিখে জানিস তো? অতিরিক্ত একটা ইউনিট তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয়, অতিরিক্ত একটা ইউনিট তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকেই বলে প্রান্তিক ব্যয়। তোর বইতে এটাই লিখেছে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই আমার। কাকে বলে এটা বললাম, পরীক্ষা আমার সাজেশনে দিয়েছি মার্জিনাল কস্ট কাকে বলে। লেখ, আর একটা অঙ্ক টাইপের লেখাচ্ছি, অঙ্ক লেখ, মানে শিডিউল, শিডিউল বলতাম না, শিডিউল। লেখ আউটপুট, লিখবো কি? আউটপুট। ঠিক আছে, ভালো করে দেখবি আউটপুট। 0খানা পেন তৈরি করছি, পেনের উদাহরণ দিই, 0খানা পেন তৈরি করছি, মানে পেন 5টা পেন তৈরি, প্রথমে 0টা পেন, তারপর একটা পেন, দুটো পেন, তিনটে পেন, চারটে পেন, তারপর 5 নম্বর পেন, 5টা পেন তৈরি করছি। ঠিক আছে, এবার এখানে একটা কথা লিখছি টিভিসি। টিভিসির ফুল ফর্ম তো জানিস? টিভিসি আমি মুখে বলছি, শোন, টিভিসির ফুল ফর্ম কি?
টোটাল ভেরিয়েবল কস্ট, টিভিসির ফুল ফর্ম হচ্ছে টোটাল। আচ্ছা ভেরিয়েবল কস্ট তো কস্টিং এ পড়ে এসেছে, ভেরিয়েবল কস্টকে বাংলায় কি বলে জানিস? পরিবর্তনশীল ব্যয়। কি বললাম? পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। আচ্ছা একটা ভেরিয়েবল কস্টের উদাহরণ দিয়ে বলতে পারবি? পড়েছিলাম তাকে তো, ওই ওভারহেড চ্যাপ্টার পড়েছিলি, ভেরিয়েবল কস্টের উদাহরণ বলতে পারবি? পরিবর্তনশীল ব্যয়। কোন ব্যয় পরিবর্তন হয়? আরে কাঁচামাল, র মেটেরিয়াল হচ্ছে একটা ভেরিয়েবল কস্টের উদাহরণ, লেবার ভেরিয়েবল কস্টের উদাহরণ, ঠিক আছে তো। এগুলো ভেরিয়েবল কস্ট, মানে তুই যত বেশি প্রোডাকশন করবি ভেরিয়েবল কস্ট তত বাড়বে, প্রোডাকশন কম ভেরিয়েবল কস্ট কমবে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। তারপর একটা ফিক্সড কস্ট বল দেখি, তোরা তো পড়ে এসেছিস, এতদিন ধরে পড়েছিস, একটা ফিক্সড কস্টের উদাহরণ বল, কস্টই তো পড়েছিস, একটা ফিক্সড কস্টের উদাহরণ। ফ্যাক্টরি রেন্ট, ও বললো ফ্যাক্টরি রেন্ট, বুঝলি তো। একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ভাড়া নিয়েছি প্রোডাকশন করার জন্য, আমি যদি প্রোডাকশন না করি তাহলে ফ্যাক্টরি ভাড়া দিতে হবে না? বল বল বল। আমি যদি কোনোদিন কোনো মাসে ধর প্রোডাকশনই হলো না, একটাও প্রোডাকশন হলো, তাহলে আমার ফ্যাক্টরির ভাড়া দিতে হবে কি দিতে হবে না? বলতে পারবি? বল। দিতে হবে, তার মানে কি? ফিক্সড কস্ট কি বলছে? এ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, পড়বো ডিফারেন্স পড়বো, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের ডিফারেন্স। ফিক্সড কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, তুমি প্রোডাকশন করো বা না করো দিতেই হবে, ঠিক আছে, ঘর ভাড়া দিতেই হবে, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তারপর কি? টোটাল কস্ট। তোরা কস্টিং পড়েছিস, তোরা কস্ট ট্যাক্স ছিল, তোরা জানিস তো কস্টিং এ, তোরা বলতে পারবি টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? টোটাল কস্ট বের করার ফর্মুলা কি বল, তুই বল। বল, পড়েছিস তাকে, কস্টিং পড়েছিস, কস্ট পড়েছিলি, কস্ট ভেরিয়েবল চ্যাপ্টার পড়েছিলি, ওভারহেড করেছিলি, বল টোটাল কস্ট বের করার ফর্মুলা কি বল দেখি, মনে আছে? ব্যাস, আবার কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুটো কস্ট যোগ করলেই তাকে বলা হয় টোটাল কস্ট। যেমন ধর সাপোজ ধর এই যে এই বোর্ডে পড়াচ্ছি, ঠিক আছে, এই বোর্ড যারা তৈরি করেছিল তার তো কিছু ফিক্সড কস্ট ছিল, আবার কিছু ভেরিয়েবল কস্ট ছিল, ঠিক আছে তো। মানে যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে তার কিছু ফিক্সড কস্ট থাকে, আবার কিছু ভেরিয়েবল কস্ট থাকে, ঠিক আছে। টোটাল কস্টের মধ্যে দুটো কস্ট হয়, একটা ফিক্সড কস্ট হয়, একটা ভেরিয়েবল কস্ট হয়, আর একটা হচ্ছে মার্জিনাল কস্ট, ঠিক আছে। মার্জিনাল কস্ট এইটাই পড়ালাম, এমসি ভালো করে দেখবি কিন্তু। তুই যখন জিরোখানা পেন তৈরি করছিস, তুই কমন সেন্স খাটা, একটা বেসিক্যালি একটা আইডিয়া খাটা। তুই ধর একটা পেন, এই পেন যখন তৈরি করব তখন ধর খরচা হবে। যদি ধর আমি একটাও পেন তৈরি করলাম, আমি একটা কারখানা ভাড়া নিয়েছি, ভালো করে শোন, একটা কারখানা ভাড়া নিয়েছি, যার মাসে আমাকে 10,000 টাকা বা 20,000 টাকা বা 25,000 টাকা ভাড়াই দেবে। আচ্ছা 50,000 টাকা ভাড়াই দেবে, একটা কারখানা ভাড়া নিয়েছি। এবার কেন ভাড়া নিয়েছি? পেনের কারখানা খুলেছি, পেন তৈরি করবো। ধর প্রথম মাসে একটাও পেন তৈরি করলাম না, একটাও পেন তৈরি হয়নি, তাহলে কি তোর কি মনে হয় ভেরিয়েবল কস্ট হবে? হ্যাঁ কি না বল, বল চিন্তা ভাবনা করে বল, ভেরিয়েবল কস্ট হবে? ভেরিয়েবল কস্ট কাকে বলে? এই পেন তৈরি করতে গেলে যে কাঁচামাল কিনতে হবে, লেবার নিয়ে আসতে, ওরাই তো পেনটা তৈরি করবে। তাহলে তুই প্রথম মাসে একটাও পেন তৈরি করলি না, তাহলে কি তোর ভেরিয়েবল কস্ট হবে? না, ভেরিয়েবল কস্ট হবে না, ভেরিয়েবল কস্ট হবে না। তার মানে তুই যখন জিরোখানা পেন তৈরি করলি, কোনো ভেরিয়েবল কস্ট নেই। এবার বল, উদাহরণ বুঝছিস তো? এবার দেখ, তুই একটাও পেন তৈরি করলি না, তাহলে তোর কি ঘর ভাড়া, ফ্যাক্টরি ভাড়া দিতে হবে কি দিতে হবে না? বল ফ্যাক্টরি ভাড়া দিতে হবে কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। ফ্যাক্টরি ভাড়া মানে ফিক্সড কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন করো বা না করো, প্রোডাকশন বেশি করো বা কম করো, তোমাকে তো খরচা করতেই হবে এটা, ঠিক আছে তো। তাহলে ফিক্সড কস্ট কত বলেছে বল? ফিক্সড কস্ট সাপোজ আমি উদাহরণ দিয়েছি 10, বুঝিস কিন্তু, মানে এইগুলোই বইতে থিওরি আকারে লিখেছে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বল এইটুকু কি বুঝতে পারলি লাইনের মানে? তাহলে আমি যখন জিরোখানা পেন তৈরি করলাম, আমার ফ্যাক্টরি ভাড়া দিতে হলো কত? 10 টাকা, মনে কর 10 টাকা। যখন একটা পেন তৈরি করি তখন ফ্যাক্টরি ভাড়া কত দেবো বল দেখি? একটা পেন তৈরি করার ফ্যাক্টরি ভাড়া কত দেওয়া উচিত? বুঝতে পারছিস না বল? তুই যখন একটাও পেন তৈরি করলি না, তখন ফ্যাক্টরির ভাড়া 10 টাকা দিতে হলো। আচ্ছা আমি সিম্পল উদাহরণ বলছি, সাপোজ ধর এই ঘরটা তো আমার ঘর, আমি ধর একটা ঘর ভাড়া নিয়েছি পড়ানোর জন্য, ঠিক আছে, পড়ানোর জন্য ঘর ভাড়া। সে আমি 10টা স্টুডেন্ট পড়ালেও যেই ভাড়াটা নেবে, ওই ঘরে যদি 500টা স্টুডেন্ট পড়াই, ঘর ভাড়া বাড়াবে কি? ঘর ভাড়া বাড়ানো উচিত? ঘর ভাড়া কি বাড়ানো উচিত? কোনোদিন বাড়ানো উচিত না। বা আমি কোনো মাসে যদি একটাও স্টুডেন্ট না পড়াই, ঘর ভাড়া তো সেম। তার মানে কি বুঝতে পারছিস? ফিক্সড কস্ট কিসের উপর ডিপেন্ড করে? ফিক্সড কস্ট কখনো প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন করো বা না করো ওই খরচা তোমায় বিয়ার করতেই হবে। তুমি 0টা পেন তৈরি করলেও তোমার ঘর ভাড়া দিতে হবে, একটা পেন তৈরি করলে তাই ঘর ভাড়া দিতে হবে, 2টো পেনেও তো তাই ঘর ভাড়া দিতে হবে। হ্যাঁ কি না? ভালো করে বুঝ ব্যাপারটা, কি বুঝতে পারছিস তো? বিজনেসের অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। তাহলে একটা পেন তৈরি করলেও তোর ঘর ভাড়া 10, 2টো পেন তৈরি করলেও ঘর ভাড়া 10, 3টে পেন তৈরি করলেও ঘর ভাড়া 10, 4টে পেনও ঘর ভাড়া 10, 5টা পেনও ঘর ভাড়া 10। কোনো বুঝতে অসুবিধা হলে দেখ, এটা তো নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা হয়নি, এটা তো বুঝতে অসুবিধা হয়নি আশা করি। আচ্ছা দেখ, তুই যখন একটা পেন তৈরি করছিস তখন কি করতে? পেন তৈরি করছিস স্যার, পেন তৈরি করতে গেলে কাঁচা মাল কিনতে হবে, র মেটেরিয়াল,
স্যার আমাকে লেবারকে নিয়ে আসতে হবে, লেবারকে দিয়ে কাজ করাতে হবে, তাহলে বল ভেরিয়েবল কস্ট হবে কি হবে না? বল বল ভেরিয়েবল কস্ট অবশ্যই হবে। তাহলে একটা পেন যখন তৈরি করছি কিছু ভেরিয়েবল কস্ট হবে। কত? আমাদের উদাহরণে ধর ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। যখন দুটো পেন তৈরি করবো বল, একটা পেনে যে ভেরিয়েবল কস্ট 10 টাকা হয়, দুটো পেনে ভেরিয়েবল কস্ট কি হবে বল? ঠিক আছে, মানে দেখ একটা পেনে ভেরিয়েবল কস্ট 10 টাকা হয়েছে, দুটো পেনে ভেরিয়েবল কস্ট সাপোজ ধর আমি উদাহরণ তৈরি করেছি 18, দুটো পেনে ভেরিয়েবল কস্ট তৈরি করেছি ধর উদাহরণ 18, আমি 18 লিখেছি, দুটো পেনে 18, ঠিক আছে তো? এবার দেখ 3 নম্বর পেনে ভেরিয়েবল কস্ট কত করেছি ধর উদাহরণ করেছি কত 25 রেখেছি ভেরিয়েবল কস্ট 25। আস্তে আস্তে ভেরিয়েবল কস্ট দেখ বাড়ছে, দেখতে পাচ্ছিস আস্তে আস্তে বাড়ছে, যত এক একটা করে পেন তৈরি করবি খরচা বাড়বে, ঠিক আছে, খরচা বাড়তে থাকছে। 4 নম্বর পেনে ভেরিয়েবল কস্ট কত লিখেছে ধর 4 নম্বর পেনে ভেরিয়েবল কস্ট লিখেছে ধর 35, আর 5 নম্বর পেনে ভেরিয়েবল কস্ট লিখেছে কত 50, ঠিক আছে তো? এবার আর আমার কিছু লাগবে না, এটা তুই নিজেই বের করতে, এই মতো শেখালাম কিন্তু তোকে শেখালাম। বল তোকে কি বললাম, টোটাল কস্ট বের করার ফর্মুলা কি বললাম বল, উপরে লিখে দে, কি বললাম ফর্মুলা বল? ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করলে তো টোটাল কস্ট হয়। বল এখানে ফিক্সড কস্ট কত হওয়া উচিত, টোটাল কস্ট কত হওয়া উচিত 10 টাকা, এখানে কত হওয়া উচিত বল 10 10 20, এখানে 18 আর 10 28, এখানে কত 25 আর 10 35, এখানে কত 35 10 45, এখানে কত 50 10 60। ঠিক আছে তো? কোনো ডাউট নেই এত অবধি? ঠিক আছে তো? এবার দেখ মার্জিনাল কস্ট তোকে শেখালাম না, এইমাত্র মার্জিনাল কস্ট বললাম তো, মনে দেখ ঘাবড়ে যাবি না, মার্জিনাল কস্ট যদি ঘাবড়ে যাবি না কিন্তু বার করে, এই দেখ এই চ্যাপ্টার তুই আগামী দিনে যতদিন তুই বিকম পড়বি, এই তো এরপরে তো এটা তো ইকোনমিক্সে হচ্ছিস, এর পরবর্তী সেমিস্টার গুলোতে কস্ট আছে, সেকেন্ড সেমিস্টারে কস্ট আছে, থার্ড সেমিস্টারে কস্ট আছে, আসবে তো এই থিওরি, তারপর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে, 6 সেমিস্টারে আসবে, এই কনসেপ্ট সব ওখানে আছে, সব এই কনসেপ্ট গুলোই ওখানে দৌড়াবে, সুতরাং তোকে কিন্তু সব টু দা পয়েন্টে জানতে হবে। মার্জিনাল কস্ট কি শেখালাম বল, প্রথম ইউনিটের মার্জিনাল কস্ট কত হবে, 0 ইউনিটের মার্জিনাল কস্ট 10ই হবে। আমি তোকে কিছুক্ষণ আগে থিওরিটা কি বললাম বল, কি লিখেছি এখানে, কি লেখা ছিল, চেঞ্জ ইন কস্টের চেঞ্জ হচ্ছে, কস্টের চেঞ্জটাই তো মার্জিনাল কস্ট। প্রথম 10 ছিল, তারপর দেখ 10 ছিল 20 হলো, বল কস্টে কত চেঞ্জ হলো, 20 ছিল 28 হলো, কস্টে কত চেঞ্জ হলো 8, বুঝতে পারছিস কি করছি, 25 ছিল 28 ছিল 35 হলো, তাহলে হচ্ছে 7, 35 ছিল 45, 10 45 ছিল 60, কত হলো 15, এটা হলো মার্জিনাল কস্ট। মোটামুটি বুঝতে পারলি টেবিল সম্পর্কে তোকে বুঝতে হবে কিন্তু। বল মার্জিনাল কস্টের ফর্মুলা কি হচ্ছে, মার্জিনাল কস্টের ফর্মুলা দেখ, মার্জিনাল কস্টের ফর্মুলা আমি কি শিখেছিলাম বল, আগের দিন বলেছিলাম মনে পড়ছে, একটা ফর্মুলা শিখিয়েছিলাম মার্জিনাল কস্ট, এদিক তাকাবি, আগের দিন করিয়েছিলাম মার্জিনাল কস্ট, তোকে বলছি বল মার্জিনাল প্রোডাকশন করেছিলাম এমপি, মনে পড়ে এমপির ফর্মুলা কি লিখেছিলাম, এই বল দেখি এমপির ফর্মুলা কি লিখেছিলাম, মনে পড়ছে এমপির ফর্মুলা বলতে কি পড়েছিস তো, এমপির ফর্মুলা মনে আছে বল, হ্যাঁ বল, টিপিএন, এমপিএন বের করার ফর্মুলা কি শিখেছিলাম, টিপিএন মাইনাস বল টিপিএন মাইনাস 1, আজকেও তো তাই ফর্মুলা আলাদা না, তা মার্জিনাল কস্ট ধর এন নম্বর এন খানা পেনের মার্জিনাল কস্ট কি করব, কি লিখবো বল, এমসিএন মাইনাস, এমসি লিখলাম কেন তোর, দাঁড়া 1 মিনিট, এটা টিসি হবে, এটা লিখবো টিসিএন মাইনাস টিসিএন মাইনাস 1। সাপোজ ধর তুই এখান থেকে বল না যে কোনো একটা ইউনিট বল, যে কোনো বল কোন ইউনিটের এমসি বের করবো বল, এই ফর্মুলা কোন ইউনিটের বের করবো, যে কোনো একটা ইউনিট বল, ধর বলি স্যার আপনি 3 নম্বর ইউনিটের বের করুন, 3 নম্বর ইউনিটের এমসি বের করুন 7, তাহলে কি করব 3 নম্বর ইউনিটের এমসি কি করে বের করব, এই দেখ কি লিখবো, এমসি বের করব 3 নম্বর ইউনিটের, তাহলে কি করব, তাহলে এখানে লিখবো টিসি3 মাইনাস কি করবো বল, টিসি3 মাইনাস 1, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছিস, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিন্তু। 3 নম্বর স্টেজের টিসি কত ছিল বল, 3 নম্বর স্টেজের টিসি কত ছিল 35, হ্যাঁ কি না বল, দেখতে পাচ্ছিস 3 নম্বর স্টেজের কত ছিল 35, 3 নম্বর স্টেজের টিসি ছিল 35, আর এটা কি আছে টিসি 3 মাইনাস 1 মানে কত টিসি 2, এটা বুঝতে পারছিস তো, আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি, দেখ ধরে ধরে করাচ্ছি, এইগুলো হচ্ছে আমরা ক্লাস 11-এ যারা ইকোনমিক্স ছিল তাদেরকে করা,
তারা এইগুলো সব ধরে ধরে তাদেরকে শিখিয়েছি। এইগুলো তোদের যাদের ইকোনমিক্স ছিল না 11-12 তোদের জন্য বলছি, মন দে বোঝ ব্যাপারটা, ঠিক আছে? তো বইয়ের লেখা তো বইতে তুই মুখস্থ করতে হবে, বই পড়লে মুখস্থ করতে হবে, তোকে বুঝতে হবে ব্যাপারগুলো। টিসি 3-1 কত ছিল? টিসি 2 বল, টিসি 2 কত ছিল? বল টিসি 2 কত ছিল? টিসি 2 তো স্যার 28 ছিল, 28 ছিল, লেখ টিসি 2 28। তাহলে 35 থেকে 28 বাদ দিলে কত হলো? 7 হলো। ক্লিয়ার? বল ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পারলি তো কিভাবে দেখালাম? আচ্ছা হলো। এবার দেখি আরেকটা দেখি। তাহলে এটা আমি টিসি দিয়ে বোঝালাম, টিসি দিয়ে বোঝালাম। এবার দেখ, বুঝেছিস? বুঝতে পেরেছি এমসিটা? এক দিক দিয়ে বোঝা, আর এক দিক দিয়ে বোঝাবো। হ্যাঁ, আর এক দিক দিয়ে বোঝাবো, আর এক দিক দিয়ে। কি দিক দিয়ে বোঝাবো দেখ, ভালো করে দেখবি কিন্তু, আমি তোকে বোঝাচ্ছি। দেখ এটা আসছে কি আসছে না। এমসি 7 আসছে, আমি আর এক দিক দিয়ে 7 বের করবো। কি? আমি তো বোঝালাম কোন দিক দিয়ে বোঝালাম বল? টিসির দিক থেকে। আচ্ছা দেখ তো টিভিসির দিক থেকে 7 হয় কিনা, দেখ না, দেখি কি বলবো। আমি বের করব কত নম্বর স্টেজের বল? 3 নম্বর এর এমসি। দেখ এখানে কি লিখবো, দেখ এখানে কি ছিল, আবার লিখছি এমসি 3। আগে দেখে নে তারপর বুঝবি। আমি এটা বোঝালাম কোন কোন কনসেপ্ট দিয়ে বোঝালাম? টিসি। আমি টিভিসি দিয়ে বোঝাবো, দেখি আসে কি আসে না। তাহলে কি বলবো স্যার? 3 নম্বর স্টেজের টিভিসি লিখুন, টিভিসি লিখুন 3 নম্বর স্টেজ মাইনাস টিভিসি করুন 3 - 1 মানে 2 নম্বর স্টেজ। বল 3 নম্বর স্টেজের টিভিসি কত ছিল বল? বল 3 নম্বর স্টেজের, দেখ স্ক্রিনে দেখ, দেখ 3 নম্বর টিভিসি কত ছিল? 25। আর 2 এর কত ছিল? 18। তাহলে 25 - 18 কত হলো? 7। হলো কি হলো না? ও স্যার, বুঝতে পেরেছিস তো? তার মানে কি মার্জিনাল কস্ট সে তুই টিসি দিয়েও কর, টিসি দিয়ে করলেও যা বেরোবে টিভিসি দিয়ে করলেও আসবে। এটা তুই দেখতে পারলি কিন্তু, ঠিক আছে? টিসি দিয়েও আসবে, আবার টিভিসি দিয়েও আসবে। ক্লিয়ার হলো? লিখেছিস, দেখেছিস? এগুলো ব্যাপারগুলো দেখে নিতে হবে তোকে। আচ্ছা হলো। নেক্সট, যে পাশে জায়গা আছে কারোর? পাশে কি জায়গা আছে? জায়গা আছে? অনেক জায়গা আছে, হয়ে যাবে। সবার জায়গা আছে? হ্যাঁ, ছোট্ট একটু হলেই হবে। লেখ এখানটায়, লেখ এই সাইনটাকে কি বলে জানিস? যারা অনেকেই জানে এই সাইনটাকে কি বলে, এটাকে সিগমা। সিগমা, সিগমা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? সিগমা, এটাকে এই সিগমাকে কি বলে জানিস? জানিস তো? তোরা তো ইয়েতে পড়েছিস, তোর এক্সেল করতে গিয়ে তো সাইনটা দেখেছিস তাই না? এক্সেলে অটোসাম বলতো, অটোসাম। এক্সেল যখন করতে অটোসাম বলতো। এই সাইনটাকে সিগমা বলে। যারা স্ট্যাটিস্টিক্স করেছিস তোরা ভালো মতন জানিস, স্ট্যাটিস্টিক্সে খুব ইউজ হতো সিগমা, বা কেউ এটাকে সামেশন বলে, সামেশন। ঠিক আছে? সিগমা বা কেউ একে সামেশন বলে। তো সামেশন এমসি করব, সামেশন এমসি, এমসি যোগফল করব, এমসি যোগফল। দেখ এমসি যোগফল প্রথমে তো কিছুই হবে না বল, ঠিক আছে? তো সেকেন্ডটা থেকে করব, সেকেন্ড থেকে করবো। প্রথমে কিছুই হবে না, সেকেন্ড থেকে করব। এখানে তার লিখলাম 10, ঠিক আছে? তো এমসি যোগফল করছি, এমসি যোগফল মানে এমসি গুলোকে যোগ করবো। তো 10 এর সাথে 8 যোগ করে কত হচ্ছে? 18। তারপর 18 এর সাথে 7 যোগ করে কত হচ্ছে? 25। 25 এর সাথে 10 যোগ করে কত হচ্ছে? আর 35 এর সাথে 15 যোগ করে হচ্ছে 50। তাহলে দেখ এবার এক একটা স্টেপ বাই স্টেপ দেখবি। এই যে 10 টিভিসি 10, এখানে 10, এখানে 18, এখানে 18, ঠিক আছে? তো এখানে 25, এখানে 25, এখানে 35, এখানে 35, এখানে 50, এখানে 50। পেয়ে গেলি তো? আচ্ছা বল এমসির কার্ভটার দিকে তাকা, এমসির কার্ভটার দিকে তাকা। এমসি কেমন হচ্ছে দেখ আস্তে আস্তে। 10, 8,
7। দেখ আস্তে আস্তে কি হচ্ছে ভালো করে দেখবি, এই ছবিটা কেমন হবে তোকে দেখাবো, এমসির আঁকাটা কেমন হয়। প্রথমে ছিল 10, তারপর কত হলো, তারপর 7, মানে কি হচ্ছে আস্তে আস্তে কমছে। তারপর কি হলো, মানে 10, 8, 7 প্রথমে কমলো, তারপর বাড়ছে 10 আবার 15। তাহলে বলতে পারি ছবিটা কেমন হতে পারে জানিস, এর ছবি এমসি যারা করেছিস তারা জানিস, তুই তো বলতে পারবি, ইকোনমিক্স ছিল। এমসি রেখাটা কেমন দেখতে হয় জানিস, এমসি দেখতে কেমন হয় আমি বলছি, দেখ এমনি ভাব না, তুই চিন্তা ভাবনা কর, দেখ কেমন হয় দেখতে। দেখ তুই কি বললি যে স্যার, ধর আমি তো সাপোজ বললাম এখানে দাগ দিলাম, ধর এখান থেকে কি হচ্ছে, প্রথমে কি হচ্ছে, কমছে তো, এই প্রথমে কমছে, দিক তাকা বোর্ডের দিকে তাকা, প্রথমে কমছে, কমছে, তারপর কি হচ্ছে, তারপর বল, কমছে তারপর বাড়ছে। অ্যাকচুয়ালি বই দেখবি, বইতে লেখা আছে এমসি রেখা ইউ আকৃতির হয়, তা মাথায় রাখবি এমসি কার মতন দেখতে হয়, ইউ আকৃতির মতন। কি করে বুঝলাম, প্রথমে কমছে তারপর বাড়ছে, ঠিক আছে, তো এমসি রেখা ইউ আকৃতির মতন হয়। তো ব্যাস করে ফেল ছবিটা, এখানে নিজের মতন আঁক না ইউ আকৃতি, এরকম দেব প্লট, ঠিক আছে, তো বইতে না এরকম আঁকা দিয়েছে, বইতে এরকম আঁকা দিয়ে, বুঝছিস, এরকম আঁকা দিয়ে বইতে এমসি, এটা হচ্ছে এমসি, বোঝা গেল, এটা হচ্ছে এমসি। এদিকে লিখবো কি বল, এদিকে লিখবো আউটপুট, আর এদিকে লিখবো কস্ট। ইয়ে আয়ুষ এই সমস্ত চ্যাপ্টার টার্গেট করতে হবে, খুব সহজ চ্যাপ্টার এগুলো, খুব সহজ হবে। কস্ট, প্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, এগুলো খুব সহজ সহজ চ্যাপ্টার, ঠিক আছে, এইগুলোকে টার্গেট কর, এগুলো টার্গেট কর। মার্কেট যেটা আগের দিন যেগুলো পড়ালাম ওইগুলোতে টার্গেট কর, ঠিক আছে। তো অপশন প্রচুর আসবে, তোর তো 50 নম্বরের পরীক্ষা, প্রচুর অপশন পাবে, মানে 50-এর কোশ্চেন আসবে না, আসবে অনেক কোশ্চেন। এই যেমন ধর পিপিএম 75 নম্বর পরীক্ষা, আসবে 120 নম্বরের কোশ্চেন, বুঝেছিস কি বললাম, বুঝতে পারলি কি বললাম। ইডি পরীক্ষা 75, কোশ্চেন আসবে 120, আরে প্রচুর অপশন থাকে তো, অর থাকে, ওটাই বলছি তোর। তাহলে বল এত অব্দি বুঝতে পারলি, এ আঁকা বুঝতে পারলি, দেখে নে আঁকাটা এখানে হলো। নেক্সট বলবো, যাই এই পেজ, নেক্সট পেজ যাচ্ছি, হয়ে গেল এটা, নেক্সট পেজ, পেজ সরাচ্ছি, দেখ নেক্সট পেজ চলে আয়। নেক্সট পেজে লেখ, লেখ এমসি ক্যান বি কম্পিউটেড, লেখ এমসি, লেখ এমসি ক্যান বি কম্পিউটেড, MC can be computed, ঠিক আছে তো, with the help of with the help of with the help of like with the help of either TC, with the help of either TC or TVC। কি রে, এইমাত্র প্রমাণ করালাম তোকে, তোকে আমি এমসি এইমাত্র বের করলাম, কোন কোন দিক দিয়ে করলাম এমসি, বললাম টিসির দিক দিয়েও করা যায়, আবার টিভিসির দিক দিয়েও করা যায়। তো এই কথাটাই তো এখানে লিখলাম, এই কথাটাই তো এখানে লিখলাম, ঠিক আছে তো, টিসি অর টিভিসি, বাট দ্য সাম অফ এমসি, বাট দ্য সাম অফ এমসি, বাট দ্য সাম অফ এমসি, ঠিক আছে, উইল অলওয়েজ বি, উইল অলওয়েজ বি, উইল অলওয়েজ বি, কি বললাম, টিভিসি। এই লাইনের মানেটা বোঝ, ইংলিশটার মানে বোঝ, কোনো কঠিন মানে না, একদম সোজা মানে বলেছি। আমরা এমসিটা কম্পিউট করেছিলাম হয় টিসির দিক থেকে নাই টিভিসির দিক থেকে, কিন্তু কিন্তু এমসির যোগফলটা কি হয়েছিল, এমসির যোগফল সবসময় টিভিসি হবে। দেখ দেখে নে প্রিভিয়াস পেজে আয়, দেখ এমসির যোগফল কি ছিল, এই দেখ এমসির যোগফল কি ছিল, আয় না ভাই, এই দেখ এমসির যোগফল, এটা এমসির যোগফল, এমসির যোগফল কি হয়েছিল, অলওয়েজ টিভিসি হবে, বলেছিলাম না, ওটাই লিখলাম, ওটাই লিখলাম। দেখ তাহলে বোঝা গেল। এবার একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, দেখি এই অঙ্কটা কে সুন্দরভাবে পারিস বলতে। লেখ, আজকে না এখানে করালাম, পরের দিন বোর্ডেই দেখবো না অঙ্ক করতে তোদের। আউটপুট এখানে লিখবো টিসি আর এখানে লিখবো এমসি, ঠিক আছে, আউটপুট টিসি আর এমসি, ভালো করে দেখবি কিন্তু, দেখি কে আনসার দিতে পারিস। 3, ঠিক আছে তো, 10, ঠিক আছে তো, 20, 50, বল টিসি কত ছিল, 3-এ 30, ঠিক আছে তো, 10-এ ছিল 100, 10-এ ছিল 100, ঠিক আছে তো, 20-তে ছিল 200, 20-তে ছিল 200, ঠিক আছে তো, 50-এ ছিল 500, ঠিক আছে, এটা বলে দিয়েছিল। আমি এখানে কিছু কোশ্চেন মার্ক দেবো, তোরা দিস না কোশ্চেন মার্ক, কারণ আমি তো মুছে করবো অ্যান্সার, এখানে কিছু হবে না,
বলছে এটা কোশ্চেন মার্ক, বলছে এর এমসি কত হবে, বলছে এর এমসি কত হবে, এর এমসি কত হবে, ট্রাই কর, তারপরে বলে দিচ্ছি। 30 সেকেন্ড দিলাম, ট্রাই কর। প্রথমটা একটাই বল, বাকিগুলো আমি বলে দেবো। একটা বললে বাকিগুলো আমি বলে দেবো। একটা বল, বাকিগুলো আমি বলে দেবো। বল এইটা এমসি কত হবে বল। আরে তোকে তো আগেরটাও করালাম এমসি, হ্যাঁ কি না বল, আগেরটা এমসি করালাম। আচ্ছা তুই 10 বললি, আচ্ছা তোরা বল, ও 10 বললো, তুই চেষ্টা কর, দরকার হলে আগেরটা পাতা উল্টা, আগেরটা করালাম না, দেখ এই আগে করালাম না, কোথায় দেখ, এই দেখ এমসি করালাম না, এখানে এমসি কি করে করলাম, এই দেখ টিসি 10 ছিল, 10 10 ছিল 20 হলো, কতবার ছিল 10, তাই তো 20 ছিল 28 হলো, কতবার ছিল 8, কি রে আয়ুষ দেখতে পাচ্ছিলি তো কি করে করছিলাম, দেখ তোকে খেয়াল কর কিভাবে এমসি বের করেছিলাম। সে এইভাবে এখন হবে কি হবে না পরের কথা, আগে ব্যাপারটা মাথায় রাখ, আগেরটাই কি বললাম দেখ। ও বললো 70, 30 ছিল 100 হলো 70, তুই কত বললি 10। এবার এবার হচ্ছে আমি কনফিউশনে পড়ে গেছি, একজন বললো 10, একজন বললো 70, এবার আমাকে জাজ করতে হবে ঠিক কে, ঠিক কে। এবার দেখ একদম ওই ঠিক বলেছে, ওই একদম ঠিক বলেছে, 70 হবে না, ঠিক আছে তোরা ভুল বললেও আমার এখানে কোনো আমি কিছু বলবো না, ঠিক আছে, কারণ তোরা আগের কনসেপ্ট দেখে ভুলটা বলেছিস, কোনো অসুবিধা নেই তাতে, কারণ আগের কনসেপ্ট এই কনসেপ্ট ডিফারেন্সটা খোঁজাচ্ছি, দেখ ডিফারেন্সটা খোঁজাচ্ছি। এখানে কত ছিল, আই না এদিক, এখানে কি ছিল ভালো করে দেখতে পাচ্ছিস, এখানে কত ছিল 1 2 3, কি হচ্ছিল এক এক করে বাড়ছিল, হ্যাঁ কি না, ডিফারেন্সটা বোঝ, আর এখানে ডিফারেন্সটা দেখ, এখানে কি ডিফারেন্স বুঝেছিস, তোরা যে অ্যান্সারটা দিয়েছিস সেটা না বুঝে অ্যান্সার দিয়েছিস, দেখিস নি জায়গাটা, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, ভালো করে বোঝ। এখানে ছিল 3 আর 10, এখানে এই ফর্মুলা হবে না, তোরা যেই ফর্মুলাটা ইউজ করেছিস না, বলবো তোরা কোন ফর্মুলা ইউজ করেছিস, তোরা ইউজ করেছিস টিসিএন মাইনাস টিসিএন মাইনাস 1, এই ফর্মুলাটা ইউজ করেছিস, যেটা এই ফর্মুলা এখানে ভুল হবে না, এই ফর্মুলা এখানে ইউজই হবে না। কখন ইউজ হবে, যদি ডিফারেন্স এক এক করে থাকে, একটা একটা করে, তখন এই ফর্মুলা ইউজ হবে, এই ফর্মুলা এখানে ইউজ হবে না। খুব সুন্দর জিনিস বলে দিলাম, বুঝতে পারলি তো, ভুল করিস না আগামী দিনে, আগামী দিনে আর ভুল করিস না। স্যার এখানে কি ফর্মুলা হবে, এই ফর্মুলাও শিখিয়েছিলাম তোদের, জানিস এই ফর্মুলা তোদের শিখিয়েছিলাম। তো মনে পড়ে আগের দিন যখন আগের চ্যাপ্টার প্রোডাকশন করেছিলাম, প্রোডাকশনে এমপি বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম, দেখ দেখে নে না, আগে দেখে নে কি করেছিলাম, স্যার টিপি এন মাইনাস টিপি এন মাইনাস 1, এটা একটা করেছিলাম তো জানিস, আর একটা ফর্মুলা লিখিয়েছিলাম, আর একটা ফর্মুলা করেছিলাম মনে আছে, মনে করতে পারছিস না, রিভাইজ করা নেই তো এই জন্য মনে করতে পারছিস, আর একটা ফর্মুলা ছিল অর, কি ছিল ডেল্টা টিপি, মনে পড়ছে, ডিভাইড বাই ডেল্টা কিউ, এটা আর একটা ফর্মুলা, এখানে এই ফর্মুলাটা ইউজ হবে, বুঝতে পারলি কি বললাম, যখন ডিফারেন্ট হবে ইউনিট গুলো তখন এই ফর্মুলা ইউজ হবে, বুঝতে পারলি, কিছু টুকতে হবে না, এখানে টোকাটুকির কি আছে, এখানে টোকাটুকির কিছু নেই, এই দেখ না টোকাটুকির এখানে কিচ্ছু নেই, টোকাটুকির এখানে কিচ্ছু নেই, শোন তাহলে কি হবে, এখানে টিসির যে ফর্মুলাটা, এখানে এমসির যে ফর্মুলাটা ইউজ হবে, এখানে এমসির যে ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, এই ফর্মুলাটা ইউজ লিখে রাখতে পারিস, এমসির এখানে সেকেন্ড ফর্মুলাটা ইউজ হবে ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, ঠিক আছে তো, লিখে রাখতে পারিস ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, নিচে লেখ এমসি বের করার এখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হবে ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, লিখে রাখ ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। বলি এবার, এবার অ্যান্সারে চলে আয়, এখানে অ্যান্সারে চলে আয়, দেখ অ্যান্সার কি হবে এখানে, প্রথমেরটা তো কিছু হবে না, আমি সেকেন্ডের অ্যান্সারটা দেখ, মুছি এই জায়গাটা, দেখ এখানে তো কিছু হবে না, এখানে টিসির চেঞ্জ কত হয়েছে বল, টিসির চেঞ্জ কত হয়েছে বল, বল টিসির চেঞ্জ কত হয়েছে 70, আর এটা হচ্ছে কিউ, কিউর চেঞ্জ কত হয়েছে 7, তো 70 কে 7 দিয়ে ভাগ করলে 10 হয়, ও যেটা বলেছে ও ঠিক বলেছিল, ঠিক আছে তো। আবার দেখ 100 আর 200 চেঞ্জ কত হলো 100, আর এখানে 10 আর 20 চেঞ্জ কত হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 10ই হচ্ছে, তারপর 200 আর 500 চেঞ্জ কত 300 ডিভাইডেড বাই 30, তাহলে কত হলো 10, তাহলে বুঝতে পারলি, এটা দু রকমের এক্সাম্পল বোঝালাম, এমসি দু রকমের এক্সাম্পল তোর সামনে শেয়ার করলাম।
নেক্সট লিখবি কোশ্চেন, নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট পেজে চলে যাচ্ছি, লেখ রিলেশন বিটুইন এসি এন্ড এমসি। টোকা হয়েছে সবার, আশা করি টোকা হয়ে গেছে। নেক্সট পেজে চলে যাচ্ছি, লেখ রিলেশন বিটুইন, লেখ রিলেশন বিটুইন এসি রিলেশন বিটুইন এসি এন্ড এমসি। এসির ফুল ফর্ম বল, এই এসির ফুল ফর্ম অ্যাভারেজ কস্ট। বলতো অ্যাভারেজ কস্ট বের করতে হয় কি করে? আরে চেষ্টা কর না, ভুল হলে আমি কিছু বলবো না, বল অ্যাভারেজ কস্ট বের করতে হয় কি করে? আরে আগের দিনই তো বললাম, বল বল। টিপি বাই কিউ, টিপি বাই কিউ করলে ওটাকে বলে অ্যাভারেজ প্রোডাকশন। তাহলে এখানে কি বলবি? টিসি বাই কিউ। কি বললাম? টিসি বাই কিউ, মনে থাকবে তো? ঠিক আছে, আগের দিন বলেছিলাম তো কি চ্যাপ্টার করাচ্ছিলাম আমি মার্কেটে, বলছিলাম না এ আর, মনে পড়ে? এ আর করাচ্ছিলাম, এ আরটা করার সময় কি বলেছিলাম? এ আর বের করার ফর্মুলা কি বলেছিলাম মনে পড়ে? টি আর বাই কিউ বলেছিলাম, মনে পড়ছে? টি আর বাই কিউ বলেছিলাম। তাহলে বল না, তোকে যদি কেউ বলে এসি বের করার ফর্মুলা কি, তুই কি বলবি? বলতে পারিস স্যার টিসি বাই কিউ। কোনো ডাউট আছে? বুঝতে পারছিস তো? জিনিস তোকে বুঝতে হবে। আচ্ছা, এখানে বলছে এসি আর এমসির মধ্যে রিলেশন বলো, লেখ। প্রথম পয়েন্ট লেখ, 1 নম্বর পয়েন্ট লিখবো। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট লেখ হোয়েন, আচ্ছা তুই লিখে রাখ, তুই বাংলাটা লিখে রাখ, এটা যদি কখন পড়বি বাড়িতে, লেখ প্রান্তিক ব্যয়ের সাথে গড় ব্যয়ের সম্পর্ক। লিখে রাখ, বাংলায় লিখে রাখ, প্রান্তিক ব্যয়ের সাথে গড় ব্যয়ের সম্পর্ক। ব্যাকেটে লিখে রাখ, প্রান্তিক ব্যয়ের সাথে গড় ব্যয়ের সম্পর্ক। লিখে রাখ, প্রান্তিক ব্যয়ের সাথে গড় ব্যয়ের সম্পর্ক, প্রান্তিক ব্যয়ের সাথে গড় ব্যয়ের সম্পর্ক। ঠিক আছে তো? লেখ 1 নম্বর লেখ হোয়েন, লেখ হোয়েন বোথ, লেখ হোয়েন বোথ MC and AC falls, MC and AC falls, MC and AC falls। বলছে যখন 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 এখানটায় কি হলো, বলছে যখন এমসি এবং এসি ফল করবে, মানে যখন প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় ফল করবে, মানে কমছে, যখন কমছে, নিচের দিকে নামছে, তখন কি হবে? তখন লেখ কমা দিয়ে লেখ এমসি ফলস উইথ ফাস্টার রেট, এমসি ফলস উইথ ফাস্টার রেট। কি বললাম? যখন এমসি এবং এসি দুটোই নামছে ফল করছে, তখন এমসি ফল করছে ফাস্টার রেট। মানে বুঝিস এই লাইনটার মানে? যখন সম্পর্ক, প্রথম সম্পর্ক কি বলছে, এসি আর এমসি দুটোই ফল করছে, দুটোই নিচের দিকে নামছে, কে বেশি নামছে, কে তাড়াতাড়ি নামছে? এমসি এসির তুলনায়, এটা বলতে চেয়েছে। যখন ছবি আঁকবো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? তুই জাস্ট একটু ছবিটা পরে আঁকবি, আমি আঁকছি, জাস্ট একটু দেখে নে, আমি মুছে দিতে পারবো, দেখে নে। দেখ এসিটা হয় এরকম, এটা এসি, দেখ নামছে না, এটা হচ্ছে এসি, দেখ নামছে কি নামছে না, বল না, হ্যাঁ কি না, বল নামছে কি নামছে না? নামছে তো। এবার এমসি দেখ, এমসি এরম যাচ্ছে, বুঝতে পারলি তো? এমসি এরম যাচ্ছে, এসিও নামছে, এমসিও নামছে, কে বেশি নামছে? এমসি বেশি নামছে। ঠিক আছে তো? 2 নম্বর পয়েন্ট লেখ, 2 নম্বর পয়েন্ট লেখ, লেখ হোয়েন বোথ, লেখ হোয়েন বোথ এমসি এন্ড এসি রাইজেস, এমসি এন্ড এসি রাইজেস, এমসি এন্ড এসি রাইজেস, যখন দুটোই বাড়ছে, ভালো করে শোন, এটা ছবিটা আঁকলাম তো, এটা ছবিটা আঁকলাম, যখন দুটোই কমছে তখন কে বেশি কমছে? এমসি বেশি কমছে। এবার যখন বাড়ছে, যখন দুটোই বাড়ছে, এমসিও বাড়ছে, এসিও বাড়ছে, ঠিক আছে, কে বেশি বাড়ছে? কে বেশি বাড়ছে বল, এই দেখে কি মনে হচ্ছে কে বেশি বাড়ছে? এমসি বেশি বাড়ছে নাকি এসি বেশি বাড়ছে? বুঝতে পারছিস তো? এমসি দেখ, এমসি তো উপরে দেখেছিস, এমসি বাড়ছে, এমসি বেশি বাড়ছে, এটাই লিখবো। when MC and AC rises, ঠিক আছে, MC rises with faster rate, MC rises with faster rate,
নম্বর পয়েন্টে চলে আয়, 3 নম্বর পয়েন্ট। এমসি কাট, এমসি কাট বলবি, জিজ্ঞাসা করবো কিন্তু তোদেরকে এমসি কোথায় কাট করছে, আগে দেখে নে, আমি যখন বলবো তখন বলবি এমসি কাটস এসি, এমসি এসি কে কাট করছে। আচ্ছা কাটা কাকে বলে জানিস? কাটা তুই তো জানিস, দেখ কাটা কাকে বলে জানিস তো? কাটা ডিমান্ড পড়েছিলাম, ডিমান্ড সাপ্লাই পড়েছিলাম, মনে পড়ে? ডিমান্ড, দেখ ডিমান্ড কেমন হয়, ডিমান্ড রেখাটা এরকম হতো না, আর সাপ্লাই কেমন হতো? এটা হচ্ছে ডিমান্ড ডিডি, আর সাপ্লাই এটা এস এস। বল দেখি ডিমান্ড আর সাপ্লাই কোথায় কাটলো? এই যে এখানটায় কাটলো না, এখানটায়। যেই পয়েন্টে কাটে তাকে বলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে বলছে এমসি কাট এসি, এখানে এমসি এসি কে কোথায় কাটছে? এই পয়েন্টে কাটছে না? আর যেই পয়েন্টে কাটে সেই পয়েন্টে দুজন সমান হয়, এটাই নিয়ম, ইকোনমিক্স এটাই বলছে। ইকোনমিক্স এখানেই বলছে যেখানে কাটে না সেই পয়েন্টে সমান হয়। এই যে এই পয়েন্টে কি হয় জানিস? এই পয়েন্টে ডিমান্ড আর সাপ্লাই সমান। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে? এই পয়েন্টে দেখ, এই পয়েন্টে কি হচ্ছে? এই পয়েন্টে বলতে পারি এমসি আর এসি সমান হবে। তাহলে মনে রাখবি এইগুলো, এই চ্যাপ্টার বলে যে কোনো চ্যাপ্টারে যেখানে কাট করে সেই পয়েন্টে, যে মার্কেট পড়ি মার্কেটও আছে, যেই পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে দুজন সমান হয়। না না, এখানে কি বললাম, যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্টে সমান হয়, ঠিক আছে? তুই যখন ম্যাথামেটিক্যালি দেখবি তুই তাই দেখবি, ঠিক আছে? এটাই সমান হয়। দেখ কি লিখেছে, এমসি কাট এসি ইটস মিনিমাম পয়েন্ট, লাইক ইটস মিনিমাম পয়েন্ট, ইটস মিনিমাম পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট লিখবো, লাস্ট পয়েন্ট লিখ, দেয়ার মে বি আ সিচুয়েশন, দেয়ার মে বি আ সিচুয়েশন, লিখ দেয়ার, there may be a situation, there may be a situation when AC is rising, when AC is rising, when AC is rising, ঠিক আছে, but MC is falling, but MC is falling। তো পরীক্ষায় দিলে না ইংলিশে যাই, এটা লিখলেই হয়ে যাবে, বুঝছো? এ বড় আর করতে হবে না, এইটুকু লিখলেই হয়ে যাবে একদম পুরো 4টে পয়েন্ট, ঠিক আছে? তো কি লিখেছে, দেয়ার একটা সিচুয়েশন হলো when AC is rising, যখন AC বাড়ছে, বাট AC যখন বাড়ছে তখন MC কি হচ্ছে? MC ফল করছে, তখন MC ফল করছে, ঠিক আছে? এই 4টে পয়েন্ট তোকে লিখতে হবে। এবার লেখ, এবার ছবি আঁকতে হবে, কি বলতো? এসি, এভিসি, এমসি একটা ডায়াগ্রামে কি কি বললাম বল? এসি, এসি মানে অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়। এভিসি মানে গড় পরিবর্তনশীল ব্যয়, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আর কি? এমসি মার্জিনাল কস্ট। একটা ছবিতেই আঁকবো, একটা ছবির মধ্যেই, মানে একটা ডায়াগ্রামের মধ্যে 3টে ছবি আঁকবো, ঠিক আছে? নেক্সট পেজে চলে আয়, লেখ ড্র, লেখ ড্র এসি কমা এভিসি কমা এমসি in a single diagram, like in a single diagram, in a single diagram, ঠিক আছে? সিঙ্গেল ডায়াগ্রামে, একটা ডায়াগ্রামে আঁকবো। এই দিকটাকে কি বলে? আউটপুট, এই দিকটাকে বলে কি? কস্ট। দেখ
এটা যে এসি, এটা যে এভিসি, আর এটা হচ্ছে এমসি। ঠিক আছে, একই ডায়াগ্রামে আঁকা হলো, একই ডায়াগ্রামে আঁকা হলো। আচ্ছা দেখ, নেক্সট অঙ্কে চলে আয়। লেখ আউটপুট, লেখ আউটপুট। এখানে লেখ এএফসি, এএফসি এর ফুল ফর্ম বল, এএফসি এর ফুল ফর্ম বল। এভারেজ ফিক্সড কস্ট। তুই কি বলছিলি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ? হ্যাঁ, এএফসি এভারেজ ফিক্সড কস্ট, ঠিক আছে তো। আর কি লিখবো এখানে, এমসি মানে মার্জিনাল কস্ট, এমসি মানে মার্জিনাল কস্ট, ঠিক আছে তো। লেখ আউটপুট 1 2 3 4 5, ঠিক আছে 6, ঠিক আছে তো। তোকে এএফসি বলে দিয়েছে 60, ঠিক আছে 30 20 15 12 10 এই বলে দিয়েছে। এমসি কত বলে দিয়েছে, 32 30 28 30 35 43 এই বলে দিয়েছে। বলছে অঙ্ক কি করতে বলছে, ফাইন্ড, কি বের করতে বলছে, ফাইন্ড এভিসি কমা দিয়ে টিসি। বলছে তোকে এভিসি বের করে দাও আর টিসি বের করে দাও, এভিসি বের করে দাও আর টিসি বের করে দাও, ঠিক আছে এই বের করতে বলছে, এভিসি আর টিসি। ঠিক আছে, কোশ্চেন টোকা কমপ্লিট, এভিসি আর টিসি। দেখ আমি তোকে জিজ্ঞাসা করছি, বল দেখি এখানে কি লেখা ছিল কোশ্চেনে, এখানে কি লেখা ছিল এএফসি, তুই আচ্ছা বল, বল দেখি, আচ্ছা বল বোর্ডের দিকে তাকিয়ে বল কি করে বের করি, বল দেখি এভিসি বের করার ফর্মুলাটা কি, এভিসি মানে কি বললাম, এভারেজ, আরে বল জোরেই বল, এভারেজ ভেরিয়েবল কস্ট, তাই তো। দেখ আমি ছোট করে লিখছি, লিখতে হবে না তোদের, আমি যখন লিখতে বল তখন লিখবি, জাস্ট এখানে একটু রাফ করছি, এখানে রাফ করছি। এভিসি, এভিসি বের করার ফর্মুলা কি, টিভিসি বাই কিউ, হ্যাঁ কি না বল, টিভিসি বাই কিউ, তুই তো কিউ, এটাকে কিউ বলে, কিউ তো তুই জানিস, বল কিউ তো তুই জানিস, তুই টিভিসি জানিস কোশ্চেনে, জানিস না, আচ্ছা হয়ে গেল। টিসি, টিসি বের করার ফর্মুলাটা কি স্যার, ফিক্স কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এটা বলতে পারি না, ফিক্স কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্ট যোগ করলে তো টিসি হয়, তুই জানিস এখানে, না স্যার এটাও তো জানি না, কি জানিস বল, বল 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 কি জানিস, বল 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 কি জানিস বল, আরে বল কি জানিস, কোথা কি জানিস বল, এফসি কত ভিসি কত বল বল। আচ্ছা তাহলে দুটোর একটাও জানি না। আচ্ছা আমাকে যে দুটো বের করতে বলে দুটোর ফর্মুলা পাশে লিখলাম, এই যে দুটো বের করতে বলে সেই দুটোর ফর্মুলা পাশে লিখলাম, বাট এই দুটোর মধ্যে একটাও তো আননোন, এখানে তো কোশ্চেনে কিছু ম্যাচ খাচ্ছে না। ওরা দিয়েছে কি বল, এএফসি, সব ফর্মুলা গুলো পাশাপাশি লিখছি, লিখবি পরে, আমি যখন বলবো তখন লিখবি এএফসি। বল দেখি এএফসি বের করার ফর্মুলা কি, বল 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 এএফসি বের করার ফর্মুলা বল, একদম ঠিক, টিএফসি বাই কিউ, একদম ঠিক ভাই, টিএফসি বাই কিউ, টিএফসি বাই কিউ। এই ফর্মুলা গুলো না অঙ্কের নিচে না পাশে পাশে লিখে দিবি ফর্মুলা, মানে এইগুলো তোর লাগবে কি। আচ্ছা বুঝতে পারছিস তো ফর্মুলা গুলো বুঝতে পারছিস তো, কোনো মুখস্থ লাট্টা মানে লাভ নেই, তুই বুঝে নে ব্যাপারগুলো, ঠিক আছে। টিএফসি বাই কিউ, আচ্ছা দেখ একটা যে কোনো একটা জিনিস বল। আচ্ছা তাহলে এখান থেকে বলতে পারি টিএফসি বের করার ফর্মুলাটা কি, বল দেখি, টিএফসি ইকুয়াল টু এফসি ইনটু কিউ, বলতে পারি হ্যাঁ কি না, জানিস তো এটা তো ছোটবেলায় অ্যালজেব্রা, বল। তাহলে তোর এখান দিয়ে টিএফসি বেরিয়ে যাবে, বল দেখি, বল বল টিএফসি বেরিয়ে যাবে হ্যাঁ কি না, বেরিয়ে যাবে। তাহলে এই ফর্মুলাগুলো টুকে নেবে, নিচে অঙ্কটা করছি, ফর্মুলাগুলো টুকে নে, টোকা কমপ্লিট তো, ফর্মুলাগুলো পাশাপাশি টুকে রাখ। লিখ অ্যান্সারে যখন লিখবি লেখ আউটপুট, প্রথমে লেখ আউটপুট, মানে কিউর কথা বলছে, আউটপুট কিউ। তারপর কি বলছে বল, কি বলেছে ওরা কোশ্চেনে, স্যার এএফসি বলে দিয়েছে, আর কি বলেছে বল,
এমসি বলে দিয়েছে। তাহলে তুই কি বের করতে পারলি স্যার? কি বের করতে পারলি বল? তোকে বের করতে বলেছে কি স্যার? এভিসি বের করতে বলেছে আর টিসি বের করতে বলেছে, তাই তো? এভিসি আর টিসি বের করতে বলেছে। আচ্ছা, ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট। দেখ এবার আমাকে ভ্যালুগুলো বলতো, এক করে বলতো কত ছিল, কত থেকে আরম্ভ হয়েছিল? এক থেকে? না না, জিরো থেকে। জিরো থেকে না এক থেকে? এক থেকে বলেছিল, তাই তো? তাহলে এক থেকে লিখি, এক থেকে লিখি 1 2 3 4 5 6। আমি আগের বার যখন করেছিলাম না, আমি জিরো থেকে করেছিলাম, কোনো ব্যাপার নেই। তার কোশ্চেন জিরো বাড়েনি তো কি হয়েছে, করেছি তো কি হয়েছে? এএফসি কত কত বলেছিল বল? 60 30 20 15 12 10, 15 12 10। ঠিক আছে, এমসি কত কত বলেছিল বল? আরে আসতে, 32 30 28 30 43 হলো। এই তো বলেছে। এইবার তোকে এইমাত্র ফর্মুলা কি লিখলাম দেখতো, ফর্মুলাটা এখানে দেখতো, ফর্মুলা কি লিখলাম এখানে, এই দেখ। এএফসি বের করার ফর্মুলা কি বললাম? তারপর আইলেন টিএফসি বের করবো, এএফসি ইনটু কিউ। তাহলে এএফসি এর সাথে কিউ গুণ করলে টিএফসি বেরিয়ে যাবে। এই যে এখানে ব্র্যাকেটে লিখে রাখ, এএফসি এর সাথে কিউ গুণ করো। বুঝেছিস কি বললাম? এটা করতে পারবে, এটা এটা কর। এএফসি এর সাথে কিউ গুণ কর, তাহলে কত হচ্ছে স্যার? এটা হবে 60, হ্যাঁ কি না? তারপর এটাও 60, সব কটাই 60। ঠিক আছে তো, সব কটাই 60 হয়ে গেল। আচ্ছা, বলতে পারবি এবার? এবার আমি আগে করেছিলাম, বলতে পারবি? আমি বলে দিচ্ছি, এই যে এমসি থেকে, মন দিয়ে শুনবি, দরকার হলে পাতা উল্টাবি, আমি প্রিভিয়াস পেজে গিয়ে দেখাবো। এই এমসি থেকেই না ভিসি বের করা যাবে। ফার্স্ট পেজে চলে আসে, একদম ফার্স্ট পেজে। ভালো করে দেখবি, ভালো করে খেয়াল করবি। এই যে এমসির যোগফল যেটা ছিল, এমসির যোগফল যেটা ছিল, দেখতে পাচ্ছি এমসির যোগ, এই যে এমসির যোগফল যেটা ছিল সেটাই তো টিভিসি হয়েছিল, হ্যাঁ কি না? তার মানে এখানে টিভিসি বের করবো কি করে এমসি যোগ করে? বল, বুঝেছিস কি বুঝিস? বল, বুঝেছিস কি বুঝিস নাকি বুঝিস না? এখন দেখ ভালো করে দেখে নে, এটা দেখে নে, এটা দেখে নে। এখানে টিভিসি যেটা বেরিয়েছিল ইকুয়াল টু কোনটা ছিল? এমসি যোগফল। তাহলে এখানে দেখ, অঙ্কে দেখ, বল। তাহলে এমসি যোগ করে যেটা বেরোবে সেটাই তো ভিসি হবে। কর, বুঝেছিস কি বললাম? বুঝতে পারিস কি বললাম? বল, কর। এখানে 32 আর 30 যোগ করে কত হলো? 62। 62 আর 8 70, 70 আর 20 90। ঠিক আছে, 90 আর 30 120। ঠিক আছে, 120 আর 35 কত হয়? 155। 155 আর 40 195 আর 3 198। বল, এটাই বেরিয়েছে? বল, এটা বেরিয়েছে? এটা কি বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছিস? তার মানে দেখ কিভাবে মিসিং গুলো কি করে বের করতে হলো, মিসিং গুলো বুঝেছিস? এই জায়গাটা বুঝতে পেরেছিস? এইগুলো বুঝতে অসুবিধা হবে না, অঙ্ক তো, ম্যাথামেটিক্যাল জিনিস কখনো বুঝতে অসুবিধা হয় না। এবার বল, এভিসি বের করার ফর্মুলা এই মতো লেখালাম, খাতায় লেখালাম। দেখ এভিসি বের করার ফর্মুলা কি লিখলাম খাতায়, দেখ খাতায় কি লিখলাম, দেখ টিভিসি বাই কিউ। টিভিসি তো এটাই টিভিসি, এটাই টিভিসি। আর কিউ কোনটা? এটা বেরিয়ে যাবে এভিসি। কর, 32 কে 1 দিয়ে ভাগ করলে 32, 62 কে 2 দিয়ে ভাগ করলে 31, 90 কে 3 দিয়ে ভাগ করলে 30, 120 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 30।
155 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় বল? এটা মানে 31 না? আর 198 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 32। নাকি আমি ভুল করলাম? লাস্টেরটা ভুল করেছি বলতে, এটা কত হচ্ছে? 33 হলো। নেক্সট এবার কি করবো বল? টিসি। টিসি বের করার ফর্মুলাটা কি? টিসি এই যে এই দুটো ঘর যোগ করো, এই দুটো ঘর যোগ করো, বেরিয়ে যাবে 60 32 কত? 92। এটা হচ্ছে 122, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 180, এটা হচ্ছে কত? 150 210 215, এটা কত হচ্ছে বল বল বল? 260 থেকে 2 বাদ দিলে 258। বল অঙ্কটা তাহলে ধরতে পারলি? অঙ্কটা বুঝতে পারলি? বোঝা গেল? হলো। নেক্সট পেজে যাব, মানে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে লেখ, নেক্সট অঙ্ক লেখ। লেখ কিউ, লেখ কিউ, তারপর লেখ টিসি, তারপর লেখ টিসি, তারপর লেখ টিএফসি, তারপর লেখ টিএফসি, তারপর লেখ টিভিসি। লেখ প্রথমে লেখ 0, জিরো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখ এখানে ড্যাশ বলেছে, তারপর এখানে ড্যাশ দিয়েছে, এখানে 100 ড্যাশ ড্যাশ, এখানে 150 আর এখানে 190। টিএফসি ড্যাশ 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 ড্যাশ, ঠিক আছে? আর লাস্টেরটা বলেছিল কত? 50। টিভিসি, টিভিসি প্রথমটা ড্যাশ, তারপরটা 30, তারপরটা ড্যাশ, তারপরটা 60, তারপরটা 70, তারপরটা ড্যাশ, তারপরটা ড্যাশ। ঠিক আছে? বলছে এইগুলো দিয়ে দিলাম, তুমি ফিল আপ করো। তো দেখ ফিক্স কস্ট কি হয়? প্রতিটা লেভেলেই ফিক্স কস্ট সমান হবে, তাহলে সবকটাতেই 50 করে বসবে ফিক্স কস্ট, একই না? সবকটাতেই 50 করে বসবে, 50 50 50 50 50 50, সবকটাতেই 50 করে বসলো ফিক্স কস্ট। তো টোটাল কস্ট কত হবে? দেখ টোটাল কস্ট কত হবে ভালো করে বুঝবি। আচ্ছা দেখ টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট দেখ, যখন তোর প্রোডাকশন লেভেল 0 তখন তো ফিক্স কস্ট তো 50, ভেরিয়েবল কস্ট কিছুই হবে না। প্রোডাকশন না করলে তো কোনো রকমের কোনো ভেরিয়েবল কস্ট হবে না, ড্যাশ এখানে কিছু হবে না।
তাহলে এখানে কত হবে টোটাল কস্ট 50 টাকা, এখানে 50 এখানে 30, তাহলে এখানে কত হবে 80 টাকা। ঠিক আছে তো, এবার এখানে 100 টাকা, এখানে 50 টাকা, তাহলে এখানে কত হবে বল দেখি, 50 টাকা, এখানে 50 টাকা, কেননা ভেরিয়েবল কস্ট কি করে বের করতে হয়, টোটাল কস্ট থেকে ফিক্স কস্ট বাদ দাও। তাহলে এখানে কত হবে টোটাল কস্ট, 50 আর 60 110 টাকা। এটা কত হবে দুটো যোগ করে, 50 আর 70 120 টাকা। ঠিক আছে তো, তাহলে এখানে ভেরিয়েবল কস্ট কত হবে, 150 থেকে 50 বাদ দিলে কত হবে 100 টাকা। ঠিক আছে, আর লাস্টেরটা 190 থেকে 50 বাদ দিলে কত হবে 140 টাকা। হয়ে গেল। নেক্সট কোশ্চেন লেখ, লেখ কিউ, তারপর বলছে টোটাল কস্ট, বলছে এএফসি, এভিসি আর এখানে এমসি এই বলে দিয়েছে। তো প্রথমটা কি বলছে 0 1 2 3 4, টোটাল কস্ট কত ছিল 30, এটা কিছু বলেনি, কোশ্চেন মার্ক, এটাও কোশ্চেন মার্ক, এটাও কোশ্চেন মার্ক, এটাও কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর এগুলো সবকটাই কোশ্চেন মার্ক। এভিসি এখানেও কোশ্চেন মার্ক, এখানেও কোশ্চেন মার্ক, এখানেও কোশ্চেন মার্ক। 4 নম্বরে বলেছে 16, লাস্টেরটাও কোশ্চেন মার্ক। আচ্ছা, এখানে প্রথমটা কোশ্চেন মার্ক, তারপরটা 18, তারপরটা 14, তারপরটা কোশ্চেন মার্ক, তারপরটা 36। ঠিক আছে, এবার ভ্যালুগুলো ফিল আপ কর। ঠিক আছে তো, এই অঙ্কটা দিয়েছে, এবার করতে হবে অঙ্কটা, অঙ্কটা তো করতে হবে। অঙ্কটা দেখ ভালো অঙ্ক, সবই তো মিসিং দিয়েছে। তাহলে ঘর সাজা, এটা তো কোশ্চেন, কোশ্চেন টুকলাম, এবার অ্যান্সারটা করছি। হ্যাঁ অ্যান্সারটা করছি, দেখ অ্যান্সারটা করছি, দেখ কি করবো। প্রথমে লেখ কিউ, প্রথমে লেখ কিউ, তারপর লেখ টিসি, তারপর লেখ টিসি, তারপর লেখ এএফসি। ঠিক আছে, তারপর লেখ এভিসি, তারপর লেখ এমসি, তারপর লেখ টিএফসি, এন্ড লাস্টে লেখ টিভিসি। এই তো ছিল কোশ্চেন, তো এই ছিল। ঠিক আছে তো, এবার বল কোয়ান্টিটি গুলো কত কত ছিল, 0 থেকে 4 অব্দি, তাই তো, 0 1 2 3 4, তাই তো ছিল। দেখতো কোয়ান্টিটি কত 4 অব্দি। তারপর টোটাল কস্ট প্রথমটা 30 ছিল, আর কিছু বলেনি। প্রথমটা 30 ছিল, যা যা বলেছিল ভ্যালুগুলো পুট কর, আর কিছু বলেনি। এএফসি কত ছিল, দেখ এএফসি, এএফসি একটাও ছিল না। এভিসি 16, কোনটা 16 ছিল, এভিসি 16 কোনটাই ছিল, 3 3 ছিল 16, এখানে ছিল 16। আর আর কিছু বলেছিল, এমসি, এমসি ছিল 18 14, সেকেন্ডেরটাই 18 আর থার্ডেরটাই 14, মানে 2 18 14। আর কিছু বলেছিল, আর কিছু বলেছিল, আর লাস্টেরটা বলে 36। এবার দেখ ভ্যালুগুলো পুট করতে হবে, ভ্যালুগুলো ফিল আপ করতে হবে। হ্যাঁ দেখ, এএফসি সব 30 হবে কি করে, এএফসি পরের কথা। এই দেখ টিসি, এখানে 0 ইউনিট 0 কোয়ান্টিটি, এখানে এটা তো 0 হবে, এটা 0 হবে, এটা বুঝ 0 কেন হলো, বল 0 কেন হলো, এটা বুঝেছিস 0 কেন হলো। ধর তুই ভাব না, তুই ভাব এএফসি বের করার ফর্মুলাটা কি, এএফসি বের করার ফর্মুলা
টিএফসি বাই কিউ, টিএফসি বাই কিউ, ঠিক আছে, টিএফসি বাই কিউ। তো বল ফিক্স কস্ট তো কিছু না কিছু আছে, ফিক্স কস্ট তো কিছু না কিছু আছে, মানলাম কিছু না কিছু ফিক্স কস্ট আছে। তো যত টাকাই থাকো ওটাকে যদি 0 দিয়ে ভাগ করিস কি হয়? কিছু হয়? আনডিফাইন হয়। তাই এটা বুঝলি এফসি কেন 0 হলো? 0 হলো বা কিছু হবে না, আমি কিছু হবে না লিখি, এটা বেটার হবে, কিছু হবে না ড্যাশ দিন। বুঝিস নি এএফসি? এএফসি বের করার ফর্মুলা কি? এএফসি বের করার ফর্মুলা হচ্ছে ফিক্স কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করো। ফিক্স কস্ট তো তুই প্রোডাকশন যাই কর না কেন, 0 প্রোডাকশন করলেও যা ফিক্স কস্ট, আর প্রোডাকশন যত বাড়ুক বা কম ফিক্স কস্ট তো সেম হবে, কিছু না কিছু ফিক্স কস্ট আছে। এবার কোয়ান্টিটি তো 0, তাহলে ফিক্স কস্টকে 0 দিয়ে ভাগ করলে কত হয় বল? ফিক্স কস্টকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? আনডিফাইন হয়। তাই এখানে লিখতে পারি এএফসি এত। এবার বল টোটাল কস্ট কত? 30। টোটাল কস্ট বের করার ফলে ফিক্স কে ভেরিয়েবল দিয়ে যোগ করলেই তো টোটাল কস্ট হয়। ফিক্স কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করলে টোটাল কস্ট হয়। তাহলে যখন তুই প্রোডাকশন একটা ইউনিটে প্রোডাকশন করছিস না, ওখানে কি কিছু ভেরিয়েবল কস্ট আছে? তাহলে ভেরিয়েবল কস্ট কত হয়ে গেল? 0 হয়ে গেল, ঠিক? তাহলে ফিক্স কস্ট কত হলো? 30। তাহলে ফিক্স কস্ট 30 হলে সবকটাই ফিক্স কস্ট 30 হয়ে গেল, হ্যাঁ কি না? ব্যাস। এবার দেখ তাহলে কি হচ্ছে, 30 কে 1 দিয়ে ভাগ করলে এটা 30 হয়ে গেল, তারপর 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়ে গেল, 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে গেল, আর 30 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 30 কে 4 দিয়ে ভাগ করলে বল 7.5 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা এবার দেখ এখানে প্রথমটাই তুই তুই প্রোডাকশন তো কিছুই করিসনি, তুই যখন প্রোডাকশন করিসনি সেখানে ভেরিয়েবল কস্ট কিছু নেই, মার্জিনাল কস্ট কত হবে? তুই প্রোডাকশনই করিসনি, মার্জিনাল কস্ট কি হবে? যখন তুই প্রোডাকশন লেভেল 0 সেখানে শুধু একটাই কস্ট হয়, ফিক্স কস্ট, আর কোনো কস্ট হয় না, তাই তো? তার মানে মার্জিনাল কস্ট কিছুই নেই, 0 বলতে পারি। তারপরে ভেরিয়েবল কস্ট কি করে বের করতে শিখেছিলাম স্যার? 0 এর সাথে 18 যোগ করলে 18, হ্যাঁ কি না? 18 আর 14 যোগ করে কত? এটা 32, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? 32 এত অবধি করলাম। এবার এখানে ভ্যালুগুলো ফিল আপ কর। এবার কত? 30 আর 18 যোগ করে কত হয়? 30 আর 18 যোগ করে বল 48, টোটাল কস্ট 48, টোটাল কস্ট 48। আচ্ছা 30 আর 32 যোগ করে টোটাল কস্ট কত? 62। আচ্ছা এবিসি তো কিছুই হবে না এখানে। এবার দেখ এখানে টিভিসি 18 আর কোয়ান্টিটি 1, 18 কে 1 দিয়ে ভাগ করলে 18, তারপর 32 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16, তাই তো? আর এখানে 16 ছিল, এখানে 16 এবিসি আর কোয়ান্টিটি 3, তাহলে বল আমি এটা 48 বলতে পারি? বল বুঝিসনি? কে বুঝিসনি বল দেখি, এটা বল, এটা বল। এই যে এখানটা কি ছিল? এই যে এখানটায় এখানে এভিসি কত বলেছে বল? এভিসি 16। ভেরিয়েবল কস্ট বের করার ফর্মুলা কি? এইমাত্র বলছি ব্যাপারগুলো ভালো করে বুঝবি। এভিসি বের করার ফর্মুলা কি ছিল? এভিসি ইকুয়াল টু টিভিসি বাই কিউ, ঠিক আছে? টিভিসি বাই কিউ। তাহলে আমার কত বলেছিল? এভিসি বলেছিল 16, কোন ইউনিটে? 3 নম্বর ইউনিটে, ডিভাইড বাই 3, তাহলে টিভিসি কত হলো? 48 হলো। বুঝিস কি বললাম? এই জন্য আমি 48 বললাম, ঠিক আছে তো? আচ্ছা তাহলে এই জায়গাটা একটু মুছে নিই। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে? এটা 30, এটা 30, এটা 48। ফিক্স কস্ট 30, ভেরিয়েবল কস্ট 48, তাহলে টোটাল কস্ট কত দুটো যোগ করলে? 78 হয়ে গেল, 78। তাহলে এবার ভ্যালুগুলো পুট কর, মোটামুটি হয়ে গেছে। দেখ এবার আমাকে বল এটা 0 0 হলো, 18 18 হলো, 18 সাথে 14 যোগ করে 32, ঠিক আছে? এবার 32 এর সাথে এখানে কিছু আছে, এটা যোগ করে 48 হয়। বল 32 কত যোগ করলে 48 হয়? 16 যোগ করে 48 হয়, তাহলে এখানে 16।
এখানে লেখ 16, 16 যোগ করে 48 হয়ে গেল। ঠিক আছে, এবার 48 আর 36 যোগ করে কত হচ্ছে? 48 6 54, 54 30 84। দেখেন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছিল, 84 হলো। এবার দেখ টিএফসি বলে দিয়েছে, সবকিছুই তো পেয়ে গেছি আমরা, কিন্তু এটা টোটাল কস্টটা পাই। টোটাল কস্ট কি? এটার সাথে এটা যোগ করে টোটাল কস্ট হয়ে যাবে 80 আর 30 110 114। ভেরিয়েবল কস্ট ছিল 84 আর কোয়ান্টিটি ছিল 4, 84 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 21। শেষ। অঙ্কটা একটু কমপ্লিকেট ছিল, মানে অনেক তো মিসিং ছিল, মিসিং গুলো বের করতে তোকে জানতে হলো। হলো তো? দেখ হলো তো অব্দি? নেক্সট পেজ চলে আয়, নেক্সট পেজ, নেক্সট পেজ চলে আয়, নেক্সট অঙ্ক লেখ। লেখ হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন। লেখ হোয়াট ইজ দ্য what is the total cost of production of 20 units? What is the total cost of production of 20 units? ঠিক আছে, if fixed cost is rupees 500, if fixed cost is rupees 500 and variable cost is rupees 2, ঠিক আছে তো? এই তো ছিল কোশ্চেন, এই তো ছিল কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন। টোটাল কস্ট বল, টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? আমরা কি জানি? টোটাল কস্ট এফসি প্লাস ভিসি, পুরো কস্টিং এর মতন অঙ্ক। এফসি প্লাস ভিসি বল, এফসি কত বলেছে? এফসি 500 টাকা, আর ভেরিয়েবল কস্ট কত বলে? 2 টাকা করে, 20 ইউনিট 2 টাকা, এক এক ইউনিট 2 টাকা হলে 20 ইউনিট কত? 40 টাকা। তাহলে অ্যান্সার হলো 540। নেক্সট কোশ্চেনে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ তো বলেইছো তো, ভেরিয়েবল কস্ট পার ইউনিট রুপিস 2 বলেছে তো। হ্যাঁ ওটা মানে তো পার ইউনিট বলছি, দেখে বোঝা যায় না এটা কি ভেরিয়েবল কস্ট। আচ্ছা দেখ নেক্সট কোশ্চেন, লেখ a farm producing like a farm producing 7 units of output, has an average total cost, has an average total cost of rupees 150 and has to pay rupees 350, ঠিক আছে, to its fixed factor of production, fixed factor of production, full stop. How much of the average total cost, how much
of the average total cost is made up of variable cost. ঠিক আছে, তো কোশ্চেনটা পর। ফার্ম প্রডিউস করছে 7 ইউনিটস অফ আউটপুট। একটা ফার্ম 7টা পেন তৈরি করছে, ওর অ্যাভারেজ খরচা হয় কত করে? 150 টাকা করে, অ্যাভারেজ খরচা 150 করে। তাহলে তুই তো বুঝতেই পারছিস কোশ্চেনে কি বলতে চাইছে। লেখ অ্যাভারেজ কস্ট বলে দিয়েছে কত টাকা, অ্যাভারেজ কস্ট কত বলেছে? 150 টাকা। অ্যাভারেজ কস্ট বের করার ফর্মুলা কি? টিসি বাই কিউ ইকুয়াল টু 150। তাহলে টিসি বাই 7 ইকুয়াল টু 150। তাহলে টিসি ইকুয়াল টু কত হবে? 1050। ঠিক করলাম তো? টিসি ইকুয়াল টু 1050, হ্যাঁ ঠিক করেছে, টিসি ইকুয়াল টু 1050, টোটাল কস্ট 1050 হয়ে গেল। এবার কি বলেছে? and has to pay, ফার্ম পে করছে 350 টাকা ফিক্স কস্ট 350 টাকা। তাহলে ফিক্স কস্ট বলে দিয়েছে কত? 350 টাকা। টোটাল কস্ট কত? 1050 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে বল? টোটাল কস্ট থেকে ফিক্স কস্ট বাদ দে। টোটাল কস্ট ছিল 1050, ফিক্স কস্ট ছিল 350, তাহলে 700। তাহলে ভেরিয়েবল কস্ট কত বেরিয়ে গেল? 700, হ্যাঁ কি না? ভেরিয়েবল কস্ট কত বেরিয়ে গেল? 700। ও তারপরে লাস্টে বলে তুমি এভারেজ ভেরিয়েবল কস্ট বের করো। এভারেজ ভেরিয়েবল কস্ট ফর্মুলা কি? ভেরিয়েবল কস্ট বাই কোয়ান্টিটি, 700 বাই 7টা ইউনিট, 100 টাকা आंसर। বল বুঝেছিস? বল বুঝতে পারলি অঙ্কটা নাকি? নেক্সট অঙ্ক লেখ। নেক্সট অঙ্ক লেখ। ইউনিটস 2 আর 4, ঠিক আছে তো? টোটাল কস্ট বলেছে কত? টোটাল কস্ট লেখ 80 আর কোশ্চেন মার্ক। মার্জিনাল কস্ট কত বলেছে? লেখ 40 আর 30, ঠিক আছে? মার্জিনাল কস্ট 40 আর 30। তো মার্জিনাল কস্ট বের করার ফর্মুলা কি? দেখ এই তো কোশ্চেন দিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোকে টোটাল কস্ট বের করতে বলেছে, তোকে তো টোটাল কস্ট বের করতে বলেছে, তুই চেষ্টা কর, এটা কর। কত হবে টোটাল কস্ট কত হবে? দেখ তুই কিন্তু মানে কি বলতাম, তুই এখানে বলিস না 70 বললে হবে না। মানে দেখ কেউ যদি 70 বলে তাহলে সে কি বলবে? ভুল বলেনি, আবার ভুল বলেছে, কারণ দেখ এখানে 2 আর 4 বলেছে। যদি এখানে 2 আর 3 থাকতো আমি বলতো 70। কি বলছি প্রথমে করালাম না, মনে পড়ছে তো? আমি বললাম মার্জিনাল কস্ট বের করা দুদিক থেকে দুটো ফর্মুলা হয়। একটা ফর্মুলা কি বলেছিলাম? টিসি মাইনাস এন, একটা টিসি এন মাইনাস 1, এটা একটা ফর্মুলা। এটা কখন? যখন এক এক করে বাড়ছে, ইউনিট এক এক করে বাড়ছে। আর একটা ফর্মুলা কি বলেছিলাম? ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। তাহলে এখানে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে, তাহলে এমসি বের করার ফর্মুলা কি? লিখবো ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, ঠিক আছে তো? আচ্ছা দেখ এমসি কত বলেছে? এইটার সেকেন্ডেরটা করছে আমি, এইটারটা করছি, এইটারটা করছি। এমসি 30। ডেল্টা টিসি কত? ডেল্টা টিসি জানিস? আচ্ছা মনে করছি এটা হচ্ছে এক্স, তাহলে আমরা কি করে করতাম বল? ডেল্টা টিসি কি করে বের করতাম বল? 80 মাইনাস এক্স নাকি এক্স মাইনাস 80? এদিকটা কি বল, বোর্ডের দিকে তাকিয়ে বল। ডেল্টা টিসি দেখ বলতে হবে তোকে, প্রথমে 10 ছিল তারপরে 15 হলো, তাহলে ডেল্টা টিসি কি করে বের করতাম? 10 ছিল 15 হতো, কি বলতাম? কত চেঞ্জ হয়েছে?
কি করে করতাম 5 কি করে 10 মাইনাস 15 না 15 মাইনাস 10, তার মানে নিচেরটা থেকে উপরেরটা বাড়ছিল তাই তো। তাহলে ডেল্টা টিসি কি বলবো x মাইনাস 80, আর কিউ চেঞ্জ কত 2 ছিল 4 হলো, বল 2, তাহলে 30 দুগুণে 60 মাইনাস 80টা এদিকে আসলে প্লাস 80 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত 140, এটা হবে কারেক্ট অ্যান্সার। বুঝেছিস নাকি বুঝিস নি এটা কিভাবে করতে হলো? এটা যদি থাক।